জমিদার হেমচন্দ্র চৌধুরী 1880 সালে গোপালপুরের সুবর্ণখালীতে প্রথম জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন। গোপালপুরের সুবর্ণখালী ছিল ব্যস্ত নদী বন্দর, যেখানে কলকাতা এবং আসাম থেকে স্টিমার আসত। সেই জমিদার বাড়িটি যমুনা নদীর ভাঙনের কবলে পড়ে পুরোপুরি বিলীন হয়ে গেলে পরবর্তীতে হেমনগরে এসে নতুন জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন, যেটি আজকে পরীর দালান নামে পরিচিত। পরীর দালানের ঠিক পেছনেই মূলত এই জমিদার বাড়ির প্রধান অংশ অবস্থিত, যেখানে রয়েছে মোট 25টি কক্ষ, যেগুলো একসময় জমিদার পরিবারবর্গের বসবাস এবং প্রশাসনিক কাজকর্মে ব্যবহৃত হতো। লোকমুখে প্রচলিত আছে জমিদার হেমচন্দ্র চৌধুরী ছিলেন একজন জনদরদী জমিদার। তার শাসনামলে এই অঞ্চলে স্কুল, কলেজ, হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠানে ব্যাপক পরিমাণে সহায়তা করা হতো। লোকমুখে আরও প্রচলিত আছে জমিদার হেমচন্দ্র চৌধুরীর শাসনামল ছিল অত্যন্ত কড়াকড়ি। তার শাসনামলে এই বাড়ির সামন দিয়ে হেঁটে গেলে জমিদারের সম্মানার্থে জুতা খুলে হেঁটে যেতে হতো। পরীর দালানের বেশিরভাগ অংশই ঝুঁকিপূর্ণ, সংস্কারের অভাবে যেগুলো আজকে ভয়ঙ্কর ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে। আর এই বাড়িটির ছাদে ওঠার জন্য বেশিরভাগ সিঁড়ি বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু দক্ষিণের কর্নারে একটি সিঁড়ি অবশিষ্ট আছে, যেটা অত্যন্ত চিকন এবং সরু, যেটা দিয়ে ছাদে ওঠা যায়। আর আমি এখন অবস্থান করতেছি জমিদার বাড়ির ছাদের উপরে। আর এই ছাদটি একটি ঐতিহ্যবাহী ছাদ, যে ছাদের উপরে একসময় জমিদার এবং জমিদার পরিবারবর্গ হয়তোবা আকাশ দেখতো অথবা খোলা হাওয়া খেত। সেই ঐতিহ্যবাহী ছাদের উপরে আমি এখন অবস্থান করতেছি। পরীর দালানের সামনের উপরের অংশে যে নকশা করা হয়েছে, এই নকশার দুই সাইডে দুইটা পরীর ভাস্কর্য স্থাপন করা হয়েছে। আর এই পরীর ভাস্কর্যর নাম অনুসারেই কিন্তু এই দালানের নাম করা হয়েছে পরীর দালান। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।